লঘুমান থাকে। ধরো কোনো ফাংশন দেখতে এরকম, তাহলে গুরুমান 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 লঘুমান লঘুমান, ঠিক আছে, অসংখ্য গুরুমান অসংখ্য লঘুমান থাকে। তো এই যে ফাংশনটা টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এখানের মিনিমাম মান থাকে, ম্যাক্সিমাম থাকে না। এই ফাংশনের মিনিমাম মান থাকে, ম্যাক্সিমাম মান থাকবে না। কথা বুঝছো? ওকে, তো এখানে এখন যা বললাম এগুলো তোমার বুঝতে হবে না, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক, এগুলো ডিফারেন্সিয়েশন করার সময় পাঠ প্রস্তুতির লেকচারগুলো পড়ার সময় তোমরা বুঝে যাবা, বুঝছো? ঠিক আছে, এটা রিপিট করা লাগবে না, এটা তুমি এখন বুঝবা না, এখন তুমি বুঝবা না। এটা হচ্ছে ওই একটা প্রশ্ন করলো, একজনের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম। তো চলো আমরা আমাদের পড়ায় যাই। ঠিক আছে, আমরা আমাদের পড়ায় যাই। এবার আসো নেক্সট, এবার আমরা আরো কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো প্রবলেমগুলো এখানে লেখা নাই, তা আসো আমরা একটা একটা করে লিখি আর প্রবলেম সলভ করি। আজকে আমরা অনেক পড়বো, 8, 9, যেহেতু তোমাদের শুক্রবার কি পরীক্ষা আছে না, তো পরীক্ষা যাতে তোমরা একেবারে নদী নৌকার ম্যাথ থেকে ফাটাই দিয়ে আসতে পারো। চলো, তো একটা কোশ্চেন বলতেছে স্রোতের দ্বিগুণ বেগে, স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দিয়ে, স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দিয়ে, লম্বভাবে সাঁতার দিয়ে পাড় বরাবর 500 মিটার দূরত্ব অতিক্রম করলো, 500 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে নদীর প্রস্থ কত? ম্যাথ তোলার জন্য না, আমি ম্যাথ করার জন্য সময় দিচ্ছি, ঠিক আছে? ম্যাথ তোলার জন্য নয়, আমি ম্যাথ করার জন্য সময় দিচ্ছি। নাও করো। তাহলে টাইম আপ। নাও আসো, কি বলছে দেখি। অনেকে বলছে 1500, 1500, ঠিক আছে, 500তে অনেকে পড়ে আছে, একজনের দেখা দেখি অনেকে অ্যান্সার দেয়। স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দিয়ে, যা বলছে চিত্র আঁকতে হবে। এটা নদী, তাহলে স্রোতের দ্বিগুণ বেগে, এদিকে স্রোত, স্রোতের মান ইউ, স্রোতের দ্বিগুণ বেগে সাঁতার দিছে ভি, তো ভি হচ্ছে 2u, স্রোতের দ্বিগুণ। স্রোতের দ্বিগুণ বেগে কিভাবে সাঁতার দিছে? লম্বভাবে, আলফা 90, আলফা 90 সাঁতার দিল। তো বলো, স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দিলে লম্বভাবে যাওয়া যাবে? স্রোত ধাক্কা দিয়ে বাঁকা দিবে, তাহলে স্রোতের ধাক্কায় বেঁকে বেচারা এই বরাবর পৌঁছাইছে, স্রোতের ধাক্কায় বেঁচে এই বরাবর পৌঁছাইছে, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। তাহলে পাড় বরাবর দেখো বলছে লম্বভাবে সাঁতার দিয়ে পাড় বরাবর 500 মিটার অতিক্রম করে, এই যে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব 500 মিটার, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব 500 মিটার, 500 মিটার দূরত্ব অতিক্রম করে। নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থটা ডি এর মান কত এটা চাইছে। নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হোয়াট? ডি এর মানটা আমাদের বের করতে বলছে। নদীর প্রস্থ ডি এর মান কত? কোশ্চেন তো বুঝছো নাকি? তাহলে ইউ আর ভি এর লব্ধি বেগ ডাব্লু, ইউ এর সাথে ভি এর কোণ আলফা 90, নদীর প্রস্থ ডি বের করতে হবে, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 500 মিটার। তাহলে আসো হিসাব করি, দেখো একটা জিনিস খেয়াল করো, ইউ আর ভি এর লব্ধি তো ডাব্লু, তাহলে ইউ আর ভি নিয়ে একটা সামান্তরিক আঁকলে, এই যে ইউ আর ভি নিয়ে একটা সামান্তরিক আঁকলে কর্ণই তো লব্ধি ডাব্লু, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে যদি এটা ইউ হয় তাহলে তো ভাই এটাও ইউ, তাই না? বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে ওইটা ইউ হলে তো এটাও ইউ। তাহলে দেখো লব্ধিটা দেখাই আমি তোমার একটু। ভি বেগ আর ইউ বেগের ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি তো ডাব্লু, দেখো তো হয়েছেই তো। এবার আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসি। এই যে দেখো একটা ত্রিভুজ, দেখছো?
এই ত্রিভুজটাকে আমি সুন্দর করে একটু উঠাই নিয়ে আসি সাইডে, এই যেখানে নিয়ে আসলাম, সাইডে উঠাই নিয়ে আসলাম ত্রিভুজটাকে। তাহলে এটা ছিল হচ্ছে ভি, এটা ছিল হচ্ছে এদিক বরাবর, এটা ছিল হচ্ছে ইউ, আর এটা ছিল হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এইবার আসো আমি তোমারে কি দেখালাম, বেগ বেগ বেগের লব্ধি, ইউ ভি তার লব্ধি। ঠিক আছে, এবার আসো আমরা একটু স্মরণের লব্ধি দেখি তো। এটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে এই যে 500 মিটার, দ্যাট ইজ এক্স, এই যে এক্স 500 মিটার, পার বরাবর দূরত্বকে এক্স বলি না। আর এইটা হচ্ছে লব্ধি দূরত্ব এস, এই যে এটা হচ্ছে লব্ধি দূরত্ব এস। দেখো তাহলে এই ত্রিভুজে দেখো আমি এখানে আবার একটা ত্রিভুজ আঁকছি, এই এবার আমি এখান থেকে আবার একটা ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসলাম, এই তাহলে ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসলে এই বরাবর দূরত্ব ডি, এই বরাবর দূরত্ব এক্স, এই বরাবর দূরত্ব এস। তাহলে ভালো করে দেখিও, ভি ইউ ডাব্লিউ, বেগ বেগ বেগ, দূরত্ব দূরত্ব দূরত্ব, তাই না? এবার এই দুটো ত্রিভুজ আসছে কোত্থেকে? এই ত্রিভুজটাই থেকে, একই ত্রিভুজ থেকে। তাহলে একই ত্রিভুজ মানে দুটো একই ত্রিভুজ, তাহলে দুটো একই ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ না দুটো? দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ না, বলো? তো সদৃশকোণী ত্রিভুজের, সদৃশকোণী ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের বাহুর অনুপাত সমান হয়। এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, বাহুর অনুপাত সমান হয়। আসো, ভি বাই ডি, এই বাহু ভি, এই বাহু ডি, তাহলে ভি বাই ডি সদৃশকোণী বলে বাহুর অনুপাত সমান, সদৃশকোণী স বাহুর অনুপাত সমান, বাহু অনুপাত সমান। তাহলে ভি বাই ডি সমান সমান ইউ বাই এক্স, ইউ বাই এক্স সমান সমান ডাব্লিউ বাই এস। ডাব্লিউ বাই এস লাগবে না, আমার এটুকুতেই কাজ শেষ। কেমনে কাজ শেষ? ভি এর মান হচ্ছে 2u, ওই যে লিখে রাখছো তুমি, ভি 2u ডিভাইডেড বাই ডি, এক্স এর মান 500 মিটার, ইউ এর মান তো ইউ, ইউ আর ইউ কাটাকাটি, তাহলে ডি এর মান 1000 মিটার, দ্যাট মিনস 1 কিলোমিটার। তাহলে যারা 1 কিলোমিটার বা 1000 মিটার বের করছো তাদের ঠিক হয়েছে, যারা 500 500 500 500 করে আন্দাজে চিল্লাইছো, ঢিল ছুটছো, হয়নি তাদের, বুঝলা? তাদের হয়নি। কি ক্লিয়ার? এই হচ্ছে ম্যাথের একটা প্রসিডিউর, এটা হচ্ছে ম্যাথের একটা প্রসিডিউর, এই এক। এবার দেখো এই ম্যাথ আমি অনেক নিয়মে করাবো তোমার, এবং কেন করাবো আমি লাস্টে বলবো। এই ম্যাথটা আমরা আরো একটা ভাবে করতে পারি। অনেকে বলতে ভাই আপনি বলছিলেন নদী নৌকার ম্যাথ, আপনি যে নিয়মে যে সূত্র দিয়ে করালেন এর বাইরে কোনো সূত্র নেই, এর বাইরে কোনো ম্যাথ নেই, আপনি নিজেই তো করলেন একটা অন্য নিয়মে, তাই না? এটা একটা অন্য নিয়ম, এই নিয়মে কিন্তু তোমার আমি আগে করাইনি। যে আমরা এই ত্রিভুজে একবার দূরত্বের লব্ধি দেখালাম, এই ত্রিভুজে একবার বেগের লব্ধি দেখালাম, দেখায় ওই একই ত্রিভুজ থেকে দুটো ত্রিভুজের সদৃশকোণী করে তারপরে আমি হিসাব নিকাশ করলাম। এই যে এখন তো মামলা করে দিবা, এই যে এখন কে বলছে জানো? জান্নাত, জান্নাত কি জান্নাত যেন পড়া যাচ্ছে না এত দূর থেকে, অবশ্যই মামলা করে দিবে এখন, এই তো মুশকিল। শোনো, আমি তোমারে যে কথা আগে বলছি ওটা সত্যি কথাই বলছি, এটা অন্য আর একটা নিয়মে, ম্যাথ তো অনেক নিয়মে করা যায়, কিন্তু আমি তোমাকে যে নিয়ম শিখাইছি, যে ম্যাথগুলো করাইছি এর বাইরে কিছু নাই, এটাও এর বাইরে কিছু না, এটাও এর বাইরে কিছু না। দেখো এইটা আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি, লম্বভাবে রওনা দিছে, এটা তো সর্বনিম্ন পথের, এটা সরি সর্বনিম্ন সময়ের ম্যাথ। আলফা 90 না, আলফা 90 ডিগ্রি না, তোমার তাও বোঝার দরকার নেই। তোমার দেখো তো পাড় বরাবর দূরত্ব দেওয়া আছে কিনা, এক্স এর মান দেওয়া আছে কিনা, তাহলে তুমি পাড় বরাবর দূরত্ব দেওয়া আছে, তোমার তারা তো কিছু বোঝার দরকার নেই, তুমি পাড় বরাবর দূরত্বের সূত্র লিখে ফেলবা। এই দেখো মামলা করতে পারবা না, এই দেখো মামলা করবে চিল্লাচ্ছে। দেখো এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা, মনে আছে? পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র মনে আছে কি? যেখানে আলফা 90, তো বসাও, এই যে আলফা 90 বসাও, আলফা 90 বসাও, এই যে আলফা 90 বসাও, আলফা 90 বসালে দেখো কি পাওয়া যায়? এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি। ইভেন দেখো শর্টকাট সূত্র লিখে দিয়েছিলাম তোমারে, সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময়, লাইন দিয়ে দুই পাশে সূত্র লিখে দিয়েছিলাম, সেখানে লেখাও আছে এই সূত্রটা, এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি। তাহলে এবার আসো মান বসাই, মান বসাই, এক্স এর মান 500, ইউ এর মান ইউ, ভি এর মান দুটো ইউ, আর ডি এর মান বের করতে হবে, ইউ ইউ কাটাকাটি, ডি এর মান 1000 মিটার। এবার মামলা আমি তোমাদের নামে করব, মামলা আমি তোমাদের নামে করব, যে তোমরা পারো নাই কেন, আমি করাইছি তারপরে তোমরা পারো নাই কেন।
কথা বুঝছো? কি ক্লিয়ার? সুদীপ্ত বিশ্বাস, তাও মামলা দিব, দাঁড়া তোরে ধরছি আমি, মামলা দেওয়াচ্ছি তোরে, ঠিক আছে? মামলা এবার আমি দিব যে তোমরা, আমি শিখাইছি তারপরে তোমরা পারো নাই, খালি 500 করে চিল্লাচ্ছিল। ওকে, তাহলে দেখো হয়েছে কিনা। আসলে যে সূত্র শিখছি সেই সূত্রের মধ্যেই হবে, সেই সূত্রের মধ্যেই হবে। সুদীপ্ত দাস 500 টাকা তো দিলে না, আজকে দিব, যা, এই যে তোদের জন্য বিকাশে টাকা ভরছি, এই যে 2 জনকে আজকে ক্লাস শেষে পাঠিয়ে দিব। ওকে, তাহলে শেষ। এই ম্যাথ আমি মুখে মুখেই করতে পারি, দেখো আমি মুখে মুখেই ম্যাথ করতে পারি, এই ম্যাথটা পড়ে আমি উত্তর বলে দিতে পারি। কেমনে? লম্বভাবে গেছে, লম্বভাবে গেছে, স্রোত এদিক বরাবর, তো দেখো স্রোত হচ্ছে পাড় বরাবর, আর লম্বভাবে গেছে বেগ হচ্ছে লম্ব বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর। ভালো করে শুনিও, স্রোত পাড় বরাবর আর নৌকার বেগ প্রস্থ বরাবর, স্রোত পাড় বরাবর, নৌকার বেগ প্রস্থ বরাবর। তাহলে এদিকে দেখো ইউ বরাবর 500 আর লম্ব বরাবর দ্বিগুণ ইউ 2u, তাহলে ওই দূরত্বটাও 500 দ্বিগুণ হতে হবে, সহজ হিসাব। ইউ বরাবর বেগ 500 আর ডি, তাহলে ডি বরাবর বেগ 2u, ইউ এর দ্বিগুণ, তাহলে ডি হবে 500 দ্বিগুণ, ডি হবে 500 দ্বিগুণ, কি তাই না? আমি আবার বলছি, পাড় বরাবর স্রোত, তাহলে পাড় বরাবর দূরত্ব 500, সেই বরাবর বেগ ইউ, আর প্রস্থ বরাবর দূরত্ব ডি, আমার ডি এর মান বের করতে বলছে। এখন প্রস্থ বরাবর দূরত্ব ইউ এর দ্বিগুণ, তো ইউ এর যদি দ্বিগুণ হয় দূরত্ব হবে দ্বিগুণ, এই তো 1000। যদি বলতো স্রোতের সাথে লম্বভাবে স্রোতের অর্ধেক বেগে সাঁতার কেটে 500 মিটার গেল, তখনই তো 250, তখনই তো 250। তো মুখে মুখে উত্তর করা যায়, এর জন্য তো 1 ফোঁটা কলমের কালিও খরচ করা যাবে না, আর একটুও পৃষ্ঠা খরচ করা যাবে না। এবার আসো, এই ম্যাথটা আরেকটা নিয়মেও করা যায়, আরেকটা নিয়মে করা যায়। কিভাবে? নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, তিন নিয়ম। নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় টি, টি ইকুয়াল টু, আমি কি বলছিলাম, যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, লব্ধি বরাবর দূরত্ব এস, লব্ধি বরাবর বেগ ডাব্লিউ, মনে পড়ে? তারপরে পাড় বরাবর দূরত্ব এক্স, পাড় বরাবর বেগ, মনে পড়ে? পাড় বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা, আলফা যে 90, তাহলে আলফা 90 মানে এইটুকু আর লাগবে না, কজ 90 0 বাদ। তারপরে ডি বাই ভি সাইন আলফা, মনে পড়ে? ভি সাইন আলফা, তো সাইন যে 90, তো সাইন 91 যে, সাইন 90 যে 1, তাহলে দেখো তো এইটুকু দেখো, ভালো করে দেখো, এক্স বাই ইউ ডি বাই ভি, এক্স বাই ইউ ডি বাই ভি, তাহলে এক্স এর মান 500, ইউ এর মান ইউ, ভি এর মান 2u, ডি এর মান বের করতে চাই, কাটাকাটি, তাহলে ডি এর মান 1000। তাহলে এটা আর একটা নিয়ম, নিয়মের তো অভাব নাই। এবার কথা হচ্ছে, যাই করি না কেন ভাই, পৌঁছাইছি এক জায়গায়, সূত্র একটা, আমি তোমার দেখাই দিই। সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ইউডি বাই ভি, দেখো আমি তোমার দেখাই দিই সূত্র, যে এক্স ইকুয়াল টু ইউডি বাই ভি, দেখো সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ইউডি বাই ভি, সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু, দেখো দেখো বলো, এক্স ইকুয়াল টু ইউডি বাই ভি, সূত্র হচ্ছে, এখানে দেখাও, সূত্র হচ্ছে দেখো এক্স ইকুয়াল টু ইউডি বাই ভি। যে পথেই যাও না কেন, এখানেও যা আছে, এখানেও যা আছে, এখানেও তাই আছে, হয়তো কনসেপ্ট নিয়ম আলাদা আলাদা, কথা বুঝছো? কনসেপ্ট আলাদা আলাদা। ওকে, নেক্সট আসো। এবার একটা প্রবলেম বলছে, আগেরটা কত নম্বর করলাম? 9, এবার 10 নম্বর বলছে, 10 নম্বর বলছে স্রোত না থাকলে, স্রোত নাই নদীতে, একেবারে শান্ত নদী, পুকুরের পানির পৃষ্ঠের মতো, স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী, 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট সময় লাগে, পাড়ি দিতে 4 মিনিট লাগে। স্রোত থাকলে পাড়ি দিতে, স্রোত থাকলে পাড়ি দিতে, স্বাভাবিক স্রোত থাকলে পাড়ি দিতে একটু বেশি সময় লাগে, তো স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে অবশ্যই একটু বেশি সময় লাগবে, স্বাভাবিক, স্রোত থাকলে সোজাসুজি
পাড়ি দিতে 5 মিনিট সময় লাগছে, সোজাসুজি পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে। ঠিক আছে, যে স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট সময় লাগে, আর স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে সময় লাগে 5 মিনিট। ঠিক আছে, এবার বলতেছে ওই নদীতে স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত, এটুকু তথ্য দিয়ে আমাদের স্রোতের বেগ ইউ চাইছে। ঠিক আছে, খুব সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। সুদীপ্ত বিশ্বাস বলছে 15, আর এমডি কে জানো, সিয়াম, হ্যাঁ ওই যে সিয়ামটা, শ্যাম বলছে 15। এই যে এই দুইটা উত্তর বলে দিচ্ছে অলরেডি। মুগ্ধ আহমেদ বলছে 15। তারপরে বর্ণব বলছে, ইমরান বলছে, অনেকেই বলছে 15। নাইমুল বলছে ওকে ওকে, লব্ধি বেগ দিয়ে করতে হবে। দেখি কেমনে করতে হয়, আসো শুরু করি। এই যে নদী, ঠিক আছে, কোনো সমস্যা নেই, না পারলে দেখো এই নদীর প্রস্থ ডি এর মান 100 মিটার। আচ্ছা চিন্তা করো, নদীতে স্রোত নাই, আমি তোমাকে বললাম যাও নদী পার হও, নদীতে কিন্তু স্রোত নাই, তুমি নদী পার হবা, তো নদী পার হবে 100 মিটার প্রশস্ত নদী, তোমার টার্গেট নদী পার হওয়া, তো তুমি তো আর নৌকা নিয়ে এভাবে ঘুরে 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 যাবা না, তুমি এদিকে যাবা না, এদিকে যাবা না, এদিকে যাবা না, তোমার টার্গেট নদী পার হওয়া, তাহলে অবশ্যই তুমি সোজাসুজি রওনা দিবা। এবার কথা হচ্ছে ভাই সোজাসুজি রওনা দিলে কি সোজাসুজি যাইতে পারবে? অবশ্যই পারবে, কারণ এবার নদীতে স্রোত নেই, ইউ নেই। তাহলে 100 মিটার প্রশস্ত নদী তার পাড়ি দিতে সময় লাগছে হচ্ছে 4 মিনিট, 4 মিনিট সময় লাগছে। তাহলে সে নৌকা নিয়ে, এই যে নৌকা নিয়ে এই বরাবর রওনা দিল, সোজাসুজি পৌঁছে গেল। তা আমরা বলছিলাম যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ। তাহলে আমি যদি এই যে দূরত্ব একেবারে নদীর প্রস্থ, এই 100 মিটারকে আমি যদি 4 মিনিট দিয়ে ভাগ দিই, তাহলে আমি একটা বেগ পাবো। এটা কিন্তু সত্যি কথা যে আমি একটা বেগ পাবো, সেই বেগটা হচ্ছে 25 মিটার পার মিনিট, একটা বেগ আমি পাবো। তো এই যে বেগটা, এই বেগটা কিসের বেগ? এই বেগটা কিসের বেগ? স্রোতের। স্রোতই তো নেই, তাহলে কি লব্ধির? না, লব্ধি তো হবে না, লব্ধি ইউ আর ভি থাকলে তো লব্ধি হইতো, ইউ তো নেই, তাহলে এটা কার বেগ? এটা আসলে নৌকার অরিজিনাল বেগ, সাঁতারুর অরিজিনাল বেগ, দ্যাট ইজ ভি। নদীতে স্রোত নেই, তুমি রওনা দিছো, ওটা তোমার বেগ, নৌকার বেগ, সাঁতারুর বেগ, দ্যাট ইজ ভি। তাহলে এটা হচ্ছে ভি, লব্ধি না। কিন্তু লব্ধি কখন হয়? ইউ আর ভি এর লব্ধি হয়। তাহলে ভি এর মান এটা হচ্ছে 25 মিটার পার মিনিট, এটা ভি এর মান। তাহলে যে বরাবর দেখো, যে বরাবর দূরত্ব ওই বরাবরই বেগ। তাহলে এবার দেখো যেহেতু নদীতে স্রোত নেই, অবশ্যই তুমি সোজাসুজি ভি বেগে রওনা দিছো। এটা হচ্ছে স্রোত না থাকলে, স্রোত না থাকলে ঘটনা। এইবার দেখো স্রোত থাকলে তো ভাই সোজাসুজি যাইতে গেলে এভাবে রওনা দেওয়া যায় না, তাই না? স্রোত থাকলে কি ওভাবে রওনা দেওয়া যায় বলো? নদীতে এবার স্রোত আছে, তোমার টার্গেট এবার সোজাসুজি যাওয়া। এই যে নদীতে স্রোত আছে, নদীতে স্রোত, এদিক বরাবর নদীতে স্রোত আছে ইউ, এই ইউ এর মানটা স্রোতের বেগটাই বের করতে বলছে। তাহলে এবার তুমি যদি সোজাসুজি যাইতে চাও, এবার তুমি যদি সোজাসুজি রওনা দাও, তাহলে কোনো দিন সোজাসুজি যাইতে পারবা? তুমি তো স্রোতে ভেসে যাবা। তাহলে তুমি ডি এর মান দেওয়া আছে 100 মিটার, তাহলে তুমি ডি বরাবর রওনা দিলে হবে না। এবার তো পরের লাইন পড়ি আমরা, কি বলছে? স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে। তাহলে স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে, তাহলে স্রোত থাকলে সে এই বরাবর রওনা দেয় নাই, স্রোত থাকলে সে এই বরাবর রওনা দিছে, স্রোত থাকলে সে অবশ্যই এই বরাবর রওনা দিছে। তাহলে এইটা হচ্ছে স্রোতের বেগ ভি, সরি নৌকার বেগ ভি, সাঁতারুর বেগ ভি। তো ভি এর মানটা কত? এই যে একটু আগে তো বের করছো, ঠিক আছে? এই তথ্যটা তোমার এই ভিটা আসলে বের করার জন্য দেওয়া আছে। ডাইরেক্ট ভিটা দিয়ে দিতে পারতো, কিন্তু দিয়ে দেয় না, একটু চালাকি করছে যে ভিটা একটু কষ্ট করে বের করে নাও, তাই না? ডাইরেক্ট দিব না। তো ভি এর মানটা বের করে নিচ্ছি আমরা। ভি এর মানটা কত পাচ্ছি? 25। এই যে ভি এর মানটা পাচ্ছি 25 মিটার পার মিনিট, ভি এর মানটা বের করছি। তাহলে স্রোত আছে ভি, এভাবে তুমি নৌকা চালাইছো, অপর পারে তুমি সোজাসুজি পৌঁছাবা, এবং প্রশ্নে বলা আছে এটা যে অপর পারে তুমি সোজাসুজি পৌঁছাবা। সোজাসুজি যেতে, এই যে স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে এত সময় লাগে, তার মানে লব্ধি নিয়ে সোজাসুজি এ বরাবর চলে গেছো তুমি। লব্ধি বেগ তোমার ডাব্লিউ এ বরাবর, লব্ধি বেগ তোমার ডাব্লুটা এই বরাবর, লব্ধি বেগ ডাব্লু। তাহলে এবার আমাদের কি বের করতে বলছে? ইউ এর মানটা বের করতে বলছে। আচ্ছা সময় লাগছে কত এভাবে নদী পাড়ি দিতে? কত সময় লাগছে? টি এর মানটা লাগছে 5 মিনিট। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো বোর্ডে দেখাও, এই দূরত্ব ডি 100, এই দূরত্ব ডি হচ্ছে 100 মিটার, এই দূরত্ব ডি হচ্ছে 100 মিটার। তাকে ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব হচ্ছে সময় দিয়ে। ভাগ দিব কি দিয়ে? সময় দিয়ে। সময় কত? 5 মিনিট। তাহলে 100 মিটারকে 5 মিনিট সময় দিয়ে ভাগ দিব,
তাহলে যে বরাবর দূরত্ব ওই বরাবর বেগ পাবো, তাহলে এটা কি ইউ? যে বরাবর দূরত্ব ওই বরাবর বেগ কি ইউ না ভি না কি এটা ডাব্লিউ? এইবার যে লোকটা পাবো মানে বেগটা পাবো সেটা হবে ডাব্লিউ বেগ লব্ধি বেগ। তাহলে ডাব্লিউ হচ্ছে 100/5, তাহলে 100/5 এবার 20 মিটার পার মিনিট, 20 মিটার পার মিনিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ এর মান পাইলাম, ভি এর মান পাইলাম, ইউ এর মান লাগবে, বহুতভাবে বের করা যায়, বহুতভাবে বের করা যায়। গত ক্লাসও তোমার বলছিলাম একটা ম্যাথ তোমার সামনে বারবার সেজে আসবে, ঠিক আছে? বারবার বিভিন্নভাবে নদী নৌকার ম্যাথ হয়ে আসবে, নর্মাল ম্যাথ হয়ে আসবে, আপেক্ষিক বেগের ম্যাথ হয়ে আসবে, বৃষ্টি চাতার ম্যাথ হয়ে আসবে, গাড়ির কাজ ভেজার ম্যাথ হয়ে আসবে, একই ম্যাথ বারবার আসবে। তোমার চিনতে হবে সেই ম্যাথটা আমরা শর্টকাটে করতে পারি, পিথাগোরাস। তাহলে এটা ইউ আর এটা ভি, তাহলে ইউ আর ভি এর লব্ধি, ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে এইটা ইউ হলে তো ভাই এটাও ইউ, তাহলে পিথাগোরাস, এটা ভি, এটা ডাব্লিউ, এটা ইউ, পিথাগোরাস। পিথাগোরাস খাটিয়ে পাই, ঠিক আছে? তাহলে পিথাগোরাস খাটালে কি পাই? লব্ধি সরি ভি স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, ঠিক আছে? বা লব্ধি বেগের সূত্র দেখো, তুমি একটা কাজ করো, ওই যে শর্টকাট লিখে দিয়েছিলাম না তোমার, ওই শর্টকাট ওইখানে লেখা আছে। লব্ধি বেগ সোজাসুজি যাওয়ার জন্য লব্ধি বেগ হচ্ছে √ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ডাইরেক্ট এটা লেখাও আছে, ঠিক আছে? এটা লেখাও আছে। তো আমাদের তো এখানে ডাব্লিউ লাগবে না, আমাদের ডাব্লিউ দেওয়া আছে, আমাদের লাগবে ইউ। তাহলে ইউ সমান সমান কত? ইউ সমান সমান হবে √ ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার। তো এমনিই বোঝা যায়, এটা তো আমি দেখে উত্তর বলে দিতে পারি। একটা 15 মানে একটা 20, একটা 25 দ্বারা একটা 15, পিথাগোরাসে তো তাই হয়। তাহলে ভি এর মান 25, 25 বর্গ, ভি এর মান 25, 25 বর্গ, ডাব্লিউ এর মান 20, 20 বর্গ। তাহলে ভাই এখানে হবে 15 মিটার পার মিনিট। এটা হচ্ছে নদীতে স্রোতের বেগ, এটা হচ্ছে নদীতে স্রোতের বেগ, ডান। এটা নদীতে স্রোতের বেগ, ডান। তাহলে স্রোতের বেগ বের হয়ে গেল। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, স্রোতের বেগ বের হয়ে গেল। স্রোতের বেগ ইউ বের করতে চাইছিলাম, ইউ বের করে ফেলছি, ইউ এর মানটা বের হয়ে গেছে। এই ম্যাথ আরো অনেক নিয়মে করা যায়, যেমন আমি দেখি একটু, দেখো ট্রাই করি, দেখি আমি আগে করি নাই, দেখি তোমাদের সাথে করি। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, যে কোনোভাবে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র এটা। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। টি এর মান দেওয়া আছে 5 মিনিট, এই যে এই ক্ষেত্রে টি এর মান দেওয়া আছে 5 মিনিট, ডি এর মান দেওয়া আছে 100 মিটার, ভি এর মান 25 আমি জানি, তাহলে আলফার মান বের করে যায়। তাহলে বের করি, আসো দেখো ভালো করে দেখো এই জিনিসটা। তোমার ওই যে সাস্টের একটা ম্যাথ এমসিকিউ করাচ্ছিলাম না তখন, টি এর মান 5 মিনিট, ওকে, ডি এর মান 100 মিটার, ভি এর মান 25 মিটার পার মিনিট, সাইন আলফা দেখি তো, সাইন আলফা কত আসে, দেখি 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 তাড়াতাড়ি, সাইন আলফাটা কত আসে? তাহলে উপরে 100, নিচে 5, 25, 125, 100/125, 100/125, এটাও ক্যালকুলেটর করা লাগে, ছি ছি ছি, 4/5, তাই না? দেখো তো 4/5 আসছে কিনা, 5/25, তাই না? 5/25, হ্যাঁ ঠিক আছে। সাইন আলফা, তাহলে সাইন ইনভার্স, সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 4/5, তাহলে আলফা ইকুয়াল টু 53.13 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 53.13 ডিগ্রি। বুঝতে পারছো? আলফার মান বের করছি, এই যে অনেকে আলফার মান বের করছো, গুড। কে বের করছো? জান্নাতুল মিম বের করছো, টিএম সাবিক বের করছো, তারপরে জান্নাত বের করছে, আব্দুল বের করছে, ঠিক আছে? 53.13 ডিগ্রি। এইবার শোনো দেখি কে পারে বলতে, এই কোনটা অ্যান্সার না, ভুল এটা, এটা এই ক্ষেত্রে অবশ্যই ভুল, অবশ্যই ভুল, এটা অবশ্যই ভুল। দেখি আরেকজন বলছে অনিন্দিতা মহন্ত, অনিন্দিতা মহন্ত বলছে 126.86। অনিন্দিতা মহন্ত একটা সুন্দর কথা বলছে, এটা ভুল, অবশ্যই কোনটা ভুল, আমি 100% শিওর এই কোনটা ভুল। কেন ভুল বলো? এই যে কোণের অ্যান্সারটা যেটা আসছে সেই কোণের অ্যান্সারটা ভুল, তুমি কোনটা একটা বের করতেছো, আমি তোমার বলছি এখানে কোণ কিন্তু দুটো, এখান থেকে কোণ আসবে দুটো, আর একটা 180 মাইনাস বিয়োগ দিবা, 180 মাইনাস অ্যান্সার দিবা, তাহলে 126.86 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ নদী পাড়ি দেওয়ার জন্য 5 মিনিট সময় লাগবে, তার দুটো কোণে নদী পাড়ি দিলে, একটা হচ্ছে 53.13 স্থূল সূক্ষ্ম কোণে, আর একটা হচ্ছে 126.86 স্থূল কোণে। তো এটা এখানে হবেই না, এটা এখানে নিতেই পারবা না, কারণ এভাবে নিলে জীবনও সোজাসুজি হবে না, এভাবে নিলে জীবনও এখানে সোজাসুজি হবে না। তাহলে সোজাসুজির জন্য অবশ্যই অবশ্যই এই কোণটা স্থূল কোণ হতে হবে, অ্যান্সার অবশ্যই স্থূল কোণ হতে হবে। এই কোণের অ্যান্সারটা কোনটা, কোণ অবশ্যই আলফা অবশ্যই স্থূল কোণ হতে হবে, আলফা অবশ্যই স্থূল কোণ, না হলে সোজাসুজি হবে না, অবশ্যই স্থূল কোণ হতে হবে, স্থূল কোণ হতে হবে।
বুঝতে পারছো? 90 থেকে বেশি হতে হবে, অবশ্যই 90 থেকে বেশি নিতে হবে। তাহলে আমি তো বলছি এখান থেকে কোণের অ্যান্সার আসবে দুইটা, একটু আগে একটা ম্যাথ করানোর সময় বলছি, সাস্টের ওই ম্যাথটা করানোর সময় এমসিকিউ প্রবলেমটা সলভ করানোর সময় আমি তোমার বলছি, তো সেটাই হয়েছে, এখানেও তাই হয়েছে। তাহলে এটা বুঝতে হবে, তুমি সোজাসুজি পাড়ি দিতে চাও কোনটা স্থূল কোণ, এই কোনটা স্থূল কোণ, এই আলফাটা অবশ্যই স্থূল কোণ হইতে হবে। ওকে, 90 ডিগ্রি অবশ্যই বেশি হতে হবে। তাহলে আলফার মান পাইলাম। এইবার আসো, এবার আমরা কি বের করতে চাই? আমরা বের করতে চাই ইউ, আমরা বের করতে চাই ইউ, ঠিক আছে? এটা কিন্তু অর প্রসেস, অর। তাহলে এবার ইউ বের করবো। এইবার দেখো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, জানতাম না আমরা? তাহলে আলফার মান হচ্ছে 126.86 ডিগ্রি, এটা সমান সমান, বা একবারে কজ লিখি, কজকে এই পাশে নিয়ে আসি, কজ 126.86 ডিগ্রি সমান সমান মাইনাস ইউ বাই ভি। তাহলে মাইনাস ইউ, ভি এর মান হচ্ছে কত? 25। তাহলে দেখি তো এখান থেকে, কজ 126.86 ডিগ্রি, ম্যাথ বহুতভাবে করা যায়, ঠিক আছে? এত গুণ হচ্ছে 25, তাহলে এই দেখো 14.999, তার মানে ইউ এর মান এই যে 15 মিটার পার মিনিট। ভাই ম্যাথ বহুতভাবে করা যায়, কিন্তু তোমার আমি যে সূত্র শিখাইছি দেখো সেই সূত্রের বাইরে কিছু না। তাহলে আমি কিন্তু দুইটা নিয়মে করে দিলাম, আমি কিন্তু দুইটা নিয়মে করে দিলাম, বুঝলা? কি মজা না বলো? তুমি আমার কাছে ভেক্টর পড়ার পরে তুমি ভেক্টরে পিএইচডি, নদী নৌকার ম্যাথে তুমি পিএইচডি, গ্যারান্টি আমি, বুঝছো না? তোমার আচ্ছা, একজন বলছে দাদা আমার মাইনাস আসলো, তো মাইনাস আসে নাই বোকা, মাইনাস আসে নাই, কজ 126.86 তো মাইনাস, কজের এই কোণের মানটাই তো মাইনাস, আবার এখানে -25, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস আসে নাই, ভালো করে হিসাব করো, মাইনাস আসে নাই, ঠিক আছে? ওকে, তাহলে চলো এবার নেক্সট প্রবলেম। তাহলে নেক্সট একটা প্রবলেম আমরা সলভ করবো, এটা খুবই সুন্দর একটা প্রবলেম, এটা একটা বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনটা করানোর খুবই দরকার, তো আমরা করি, চলো। কি বলছে? 11 নম্বর একটা প্রবলেম, বোর্ড কোশ্চেন, একটা নদী এঁকে দেওয়া আছে, আসো বোর্ড কোশ্চেন, নদী আঁকি। এটা এ বিন্দু, সোজাসুজি বি বিন্দু, এই একটা বিন্দু সি বিন্দু, এইদিকে একটা বিন্দু ডি বিন্দু, এই এ থেকে বি, এই সোজাসুজি নদীর প্রস্থ 1.5 কিলোমিটার, নদীর প্রস্থ, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই পাশের এই কোণটাও দেওয়া আছে 30 ডিগ্রি। এবার বলা আছে নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নদীতে স্রোতের বেগ, বই থেকে এই তথ্যটা দিই, বই থেকে দিই, নদীতে স্রোতের বেগ, হ্যাঁ 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, হ্যাঁ ঠিকই দিছি, নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে এবি বরাবর যাত্রা করে মাঝি এবি বরাবর যাত্রা করে এসি বরাবর অপর পারে পৌঁছায়, এসি বরাবর অপর পারে পৌঁছায়। ওকে, এটা বলা আছে, এটা হচ্ছে উদ্দীপক, কোশ্চেন নম্বর 1 নম্বর কোশ্চেন হচ্ছে এসি পথের দৈর্ঘ্য কত? এসি পথের দৈর্ঘ্য কত? আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এডি বরাবর যাত্রা করে এবি বরাবর যেতে পারবে কিনা, 3 নম্বর, যদি না পারে কোন বরাবর রওনা দিলে, কোন দিকে রওনা দিলে, এটা কোশ্চেন ছিল না, আমি একটু এক্সট্রা অ্যাড করলাম, কোন দিকে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে, এটা আমি এক্সট্রা অ্যাড করলাম, বুঝছো? এটা ছিল না,
এটা আমি এক্সট্রা অ্যাড করলাম। একজন বলছে পারবে ভাইয়া, না করে পারবে, না করে পারবে বলো। এবার শোনো, এটা তো বোর্ড কোশ্চেন, কিন্তু এখানে কাহিনী হ্যাজ, বুঝছো, কাহিনী আছে। তাহলে সময় 1 মিনিট করো। এক মিনিট সময় করো। এমডি সাইফ হোসেন বলছে নৌকার বেগ কই? এখানেই তো কাহিনী, নৌকার বেগ তো দেওয়া নেই। আচ্ছা দেখো, এবার শোনো, বোর্ড কোশ্চেন এটা। এবার কথা হচ্ছে কি, বোর্ডের কোশ্চেন ম্যাক্সিমাম ভুল হয়, মাঝে মাঝে ভুল হয়, সরি ম্যাক্সিমাম ভুল হয় না, তবে বোর্ডের কোশ্চেন মাঝে মাঝে এমন চরম লেভেলের ভুল করে, মানে তখন কোশ্চেনগুলো আমরা দেখে ভাবি যে এই কোশ্চেনগুলো কাদের মাথা থেকে আসছে। ঠিক আছে, তাদের কি মনে করো যে একটু সাপোজ মাঝে মাঝে ধরো যে হ্যাঁ কোশ্চেন করতে ভুল হয়, টিচারদের ভুল হয়, কিন্তু এমন ভুল একটা কোশ্চেন করার পরে বোর্ড কোশ্চেনের মতো, মানে বোর্ডের মতো পরীক্ষা, একটু কোশ্চেনগুলা ঠিকঠাকভাবে প্রবলেম একটা দেওয়ার পরে একটু সলভ করে টিচাররা তো দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। তো এই ম্যাথটা একেবারে মানে চরম লেভেলের ভুল, মানে ভুলের কোনো নাই, ঠিক আছে, এত এত বেশি ভুল আর কি। এই ম্যাথে নৌকার বেগ দেওয়া আছে, এই ম্যাথটাতে নৌকার বেগ দেওয়া আছে বোর্ড কোশ্চেনে, আমি নৌকার বেগটা উঠাই দিছি, কারণ নৌকার বেগটা দেওয়া থাকলে ম্যাথটা হয় না। যদি নৌকার বেগ দেওয়া থাকে তাহলে এই ম্যাথটা ঠিক থাকে না, বেশি ইনফরমেশন দেওয়া থাকলে ম্যাথে সমস্যা। তাহলে আসো আমরা সলভ করি, ঠিক আছে। দেখো, এ থেকে সোজাসুজি যাবে, এ থেকে সোজাসুজি বি বরাবর। তো এই সোজাসুজি এই দূরত্বটা, নদীর প্রস্থ 1.5 কিলোমিটার দেওয়া আছে, এই বরাবর রওনা দিছে, যাইতে পারবে না তো এই বরাবর, নদীতে স্রোত আছে তো, তাহলে এই বরাবর রওনা দিলে স্রোতের ধাক্কায় ভেসে গেছে। তাহলে 1 নম্বর ম্যাথ, 1 নম্বর রওনা দিছে এ বি বরাবর, এ বি বরাবর রওনা দিছে, দিয়ে স্রোতের ধাক্কায় ভেসে গেছে, ভেসে এসি বরাবর চলে গেছে, এ সি বরাবর চলে গেছে, এই কোণটা 30 ডিগ্রি। তো ভাইয়া এটা হচ্ছে নদীতে স্রোতের বেগ, এই যে নদীতে স্রোতের বেগ ইউ, এটা 4 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, স্রোতের বেগ ইউ এর মান 4 কিলোমিটার পার আওয়ার। আর এই বরাবর মাঝি নৌকা চালনা করছে কত বেগে? ভি বেগে। সেই ভি এর মান কি দেওয়া আছে? উত্তর হচ্ছে না, ভি এর কোনো মান দেওয়া নাই। এই বরাবর নৌকার বেগটা ভি, সেটা কি দেওয়া আছে? না, দেওয়া নাই, জানি না, জানি না। বলছে এসি পথের দৈর্ঘ্য কত? এই দূরত্বটা ডি এর মান দেওয়া আছে, ডি দেওয়া আছে 1.5 কিলোমিটার, ডি দেওয়া আছে 1.5 কিলোমিটার। তো ডি যদি জানা থাকে তাহলে এসি এমনিতেই বের হয়ে গেছে। কেমনে? তোমার তোমার লাগবে না, তোমার কষ্ট করে এসি এর দৈর্ঘ্য, এসি মানে কি পথের দৈর্ঘ্য না, সেই বরাবর লব্ধি বেগ নিয়ে গেছে না, এটা ইউ আর এটা ভি, তার লব্ধি এ বরাবর গেছে, বলছে এ বি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছায়, তাহলে এসি বরাবর পৌঁছায় মানে এটা তো লব্ধি বেগ, আর লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে পথের দৈর্ঘ্য, এসি পথের দৈর্ঘ্য বের করা মানে এস এর মান বের করা। তাহলে তুমি লিখলা এস ইকুয়াল টু, দেখো ভালো করে তাকাও, এস ইকুয়াল টু এটা ডি, আর বি থেকে সি এই দূরত্বটা হচ্ছে পার বরাবর দূরত্ব এক্স, তাহলে এস ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার। তুমি এটা লিখলা, কিন্তু লিখে তুমি বেশি দূর আগাতে পারবে না। কেন আগাতে পারবে না? ডি এর মান জানা, তোমার এস এর মানটা বের করতে হবে, এক্স এর মানটা তোমার দরকার, কিন্তু এক্স এর মানটা তো দিয়ে দেয়নি, এক্স এর মানটা তো দিয়ে দেয়নি, তাহলে তুমি তখন এক্স এর মান খোঁজার চেষ্টা করবা, এক্স। তো এক্স ইকুয়াল টু তুমি লিখবা ইউ প্লাস ভি কজ আলফা, তারপরে ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তো
এখানে আলফা 90 ডিগ্রি, দেখো এই যে লম্বভাবে রওনা দেয়, তাহলে আলফা কত 90 ডিগ্রি, আলফা 90। তাহলে আলফার মান 90 বসাবা, আলফার মান 90 বসাবা, এক্স ইকুয়ালটা আসবে ইউডি বাই ভি। তাহলে এক্স এর মান বের করতে গেলে ইউডি বাই ভি, ডি এর মান জানা, ইউ এর মান জানা, এই যে ভি এর মান আবার অজানা। দেখো যদি ভি এর মান দেওয়া থাকতো, এক্স এর মান বের করতাম, এক্স এর মানটা এখানে নিয়ে বসাতাম, ডি এর মান জানা আছে, এস এর মান পথের দৈর্ঘ্য বের করে ফেলতাম, যেভাবে আমি তোমাকে শিখাইছিলাম। কিন্তু সেভাবে হচ্ছে না, কারণ কি আমার ভি দেওয়া নেই, কারণ আমার ভি দেওয়া নেই। ভি দেওয়া থাকলে এক্স পাইতাম, এক্স পাইলে ডি পাইতাম, মানে সরি এস পাইতাম, কিন্তু আমার দেওয়া নেই, তাহলে আমি এভাবে যাইতে পারবো না। তাহলে যারা এভাবে ভাবতেছো, তাহলে তাদের ভাবনায় ভুল কোথায় আমি কিন্তু প্রথমে বলে দিলাম। তাহলে ভাই করবো কেমনে, তাহলে কি ম্যাথ করা যাবে না? অবশ্যই যাবে। তুমি দেখো একটা মজার জিনিস দেওয়া আছে, কোন দেওয়া আছে এটা তুমি দেখো ভালো করে, কোন দেওয়া আছে। তাহলে এই কোণটা 30 হলে ভাই এই কোণটা 30, মানে বহুত ভাবে করা যায় এখন ত্রিকোণমিতি দিয়ে আর কি। এই কোণটা 30 হলে এই কোণটা 30, তাহলে বহুত ভাবে করা যায় এটা 30। তাহলে এই কোণের তুমি cos θ sin θ নাও, তাহলেই হয়ে গেছে। cos θ নাও, cos θ, তাহলে কোণের বিপরীতটা হয় লম্ব, কোণের সাথে হয় ভূমি, কোণের সাথে হয় ভূমি, তো ভূমি তো জানো না, তাহলে cos θ নিয়ে লাভ নেই, sin θ নাও। তাহলে sin θ 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে সাইন খাটাবো, তাহলে কোণের বিপরীত হয় লম্ব, অর্থাৎ ডি ডিভাইডেড বাই এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ এস। সাইন 30 ডিগ্রি এটা সমান সমান ডি, ডি এর মান 1.5, আর এসি এর মান হচ্ছে এস, এসি পথের দৈর্ঘ্যটাই তো এস, এটাই তো আমি চাই। তাহলে অতএব এস পথের দৈর্ঘ্য, এসি পথের দৈর্ঘ্য এস 1.5 বাই সাইন 30, এটা তো 3 কিলোমিটার, ঠিক আছে, এস এর মান 3 কিলোমিটার। তাহলে পথের দৈর্ঘ্য বের হয়ে গেল, এস পথের দৈর্ঘ্য কত বের হয়ে গেল, বুঝলা? ঠিক আছে। একান্তর কোণ না এরা, হ্যাঁ এই যে 30 30 একান্তর কোণ, একান্তর কোণ 30 30। তাহলে এস এর মানটা বের হয়ে গেল, এটাই চাইছে প্রথম। এবার দেখো আমার আরো কিছু এক্সট্রা বের করতে ইচ্ছা। দেখো নৌকার বেগ তো দেওয়া নেই, আমি তো দেখি তো মাঝির নৌকার বেগটা কত, এটা আমি একটু বের করতে চাই, এটা আমার অনেক ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা। তাহলে আমরা একটু নৌকার বেগটা বের করবো কেমনে? তুমি তো এস বের করছো, এক্সটাও তো বের করতে পারবা, tan 30 খাটাইলে তো এক্স বের হয়ে যাবে, tan 30, ঠিক আছে। এটা 1 নম্বর ম্যাথের অংশ এইটুকু কিন্তু, হ্যাঁ। এবার তার বাইরে আমরা করতেছি tan 30। তাহলে টেরা লম্বা ভূত, কোণের বিপরীত হয় লম্বা, লম্ব ডি, আর ভূত হচ্ছে ভূমি এক্স। তাহলে tan 30 এটা সমান সমান ডি এর মান 1.5 ডিভাইডেড বাই এক্স। এই যে পথের দৈর্ঘ্য পাইলাম, সাথে সাথে পাড় বরাবর দূরত্ব এক্স এর মানও পাইলাম, 1.5 ভাগ tan 30। তাহলে 2.598, এইটা হচ্ছে পথের দৈর্ঘ্য। অথবা এভাবেও বের করা যাইতো, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখান থেকে আমি মনে করো কি বের করবো, এক্স, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সেটাও হইতো। তাহলে রুট ওভার দেখো 3 স্কোয়ার মাইনাস হচ্ছে ডি 1.5 এর স্কোয়ার, এভাবেও কিন্তু আমি এক্স এর মান বের করতে পারতাম। এই যে 2.598, যেভাবে করো না কেন ভাই, ত্রিকোণমিতির সূত্র যদি তুমি জানো, জ্যামিতির সূত্র যদি তুমি জানো, তাহলে খাটানো যাবে না, সবই। তো আমি চাইছিলাম হচ্ছে একটু বের করতে হচ্ছে নৌকার বেগটা কত, নৌকার বেগ। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা তো জানি একটা সূত্র তো আমাদের জানা আছে, ইউ প্লাস ভি কজ আলফা আর ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। যেহেতু আলফার মান 90 ডিগ্রি, তো আলফার মান 90 ডিগ্রি হলে সূত্রটা একটু ছোট হয়ে আসে, এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি হয়ে যায়। এই যে এক্স এর মান জানি 2.598, ঠিক আছে। ইউ এর মান জানি, ইউ এর মান জানি 4, ডি এর মান জানি 1.5, ভি এর মান এটাই বের করতে চাই। এইবার ভি এর মান আসবে ভি 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2.598, এটা এটা যদি হয় তাহলে 2.309 এত কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে মাঝির নৌকার বেগ, অর্থাৎ মাঝি এইভাবে চালাইছে, এই বেগে নৌকা চালাইছে, এই বেগে। আমাদের বোর্ড কোশ্চেনে দেখো তুমি, বোর্ড বইতে নৌকার বেগ দিয়ে দিছে, নৌকার বেগ ভি 3 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিছে নৌকার বেগ ভি 3 কিলোমিটার পার আওয়ার। কখনোই না, এটা ভুল তথ্য, এটা ভুল তথ্য। যদি এমন হইতো নৌকার বেগ দিয়ে দিছে সেই মানটা এইটা, তাহলে হয়তো আমি মানতাম যে আমার খুব উপকার করছে, যে আমার এত কিছু হিসাব করতে হবে না, আমাকে খুব উপকার করছে, আমাকে বেশি এক্সট্রা ইনফরমেশন এবং ঠিক ইনফরমেশন দিছে। ওরা এক্সট্রা ইনফরমেশন দিছে, বাট ইনফরমেশনটা গলত, ইনফরমেশনটা ভুল, ইনফরমেশনটা ঠিক নেই।
ঠিক আছে, কোন বোর্ড? মেবি ঢাকা বোর্ড। ইনফরমেশনটা ঠিক নেই। ইনফরমেশন কিভাবে ঠিক নেই? তুমি যদি এই ভি এর মানটা ব্যবহার করে ম্যাথ করো, তাহলে এক্স এর মান মিলবে না, এক্স এর যে মান আসবে সেটা মিলবে না, এস এর যে মান আসবে সেটা মিলবে না, এই কোণের যে মান আসবে সেটা মিলবে না। আবার তুমি যদি এই মানগুলো ব্যবহার করে ভি এর মানটা বের করো, তাহলে কোশ্চেনে যাওয়া যে তথ্য, সেই কোশ্চেনে দেওয়া তথ্যের সাথে ভি এর মানটা মিলবে না। তো ভি এর মান হইতে হবে 2.301, এইটা দেওয়া থাকতে হবে, কিন্তু আমার কোশ্চেনে এটা দেওয়া নেই। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ভি এর মান 3 কিলোমিটার। এক্সট্রা ইনফরমেশন, বেশি ইনফরমেশন দেওয়ার তো দরকার নেই। তোমার মনে করো নৌকার বেগ দিয়ে দিবে, দিক, তাহলে নৌকার বেগ দিয়ে দিলে এই 30 ডিগ্রি উঠাই দিক। নৌকার বেগ দিয়ে দিলে 30 ডিগ্রি দেওয়া যাবে না। নৌকার বেগ দিয়ে দিবে দিক, তাহলে এই ডি এর মান 1.5 কিলোমিটার, এটা উঠাই দিতে হবে, যে কোনো একটা উঠাই দিতে হবে, হয় কোন উঠাই দিতে হবে, নয়তো 1.5 কিলোমিটার উঠাই দিতে হবে, যে কোনো একটা জিনিস তো উঠাই দিতে হবে। সব ইনফরমেশন আমি দিয়ে দিলাম। ধরো আমি তোমাকে নদী নৌকার ম্যাথ শিখাইছিলাম, ইউ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে, ঠিক আছে। তোমার মনে করো যে হিসাব নিকাশ করতে হবে, আলফা বের করতে হবে, টি বের করতে হবে, এক্স বের করতে হবে, এস বের করতে হবে, তাই না, লব্ধি বেগ বের করতে হবে, লব্ধির কোণ বের করতে হবে, এইটা। এখন আমি মনে করো দুনিয়াদারির সব কিছু ইচ্ছা মতো দিয়ে দিলাম, ইচ্ছা মতো ইউ এর মান দিলাম, বি এর মান দিলাম, লব্ধির মান দিলাম, কোণের মান দিলাম, আলফার মান দিলাম, ডি এর মান বলে দিলাম, পার বরাবর দূরত্ব বলে দিলাম, পথের দৈর্ঘ্য সবই বলে দিলাম, ইচ্ছা মতো বলে দিলাম। বলো তাহলে ম্যাথের কোনো ভ্যালিডিটি থাকলো? ম্যাথ তো নন ভ্যালিড হয়ে গেল। তো এটাই হচ্ছে সমস্যা, বেশি ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ওরা যদি নৌকার বেগটা উঠাই দিত, তাহলে এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, ফার্স্ট ক্লাস ম্যাথ। কিন্তু নৌকার বেগটা দিয়েই বিপদটা করছে, তাহলে এটা কিন্তু বইয়ে ভুল আছে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু মনে করো যে প্রত্যেক ব্যাচে দেখি বেশ ভালোই মারামারি হয়, তাহলে এই মারামারি যেন আর না হয়, ঠিক আছে। তাহলে ভি এর মানটা আমরা বের করলাম, এই যে ভি এর মানটা এটা হবে, এটা আমরা বের করলাম। এবার আসো, এটা আসলে কোন ম্যাথটার জন্য করছি? এটা আসলে 2 নম্বর ম্যাথের জন্য করে ফেলছি। আমাদের 2 নম্বর ম্যাথ করতে গেলে এটা লাগবে। এবার বলছে এডি বরাবর যাত্রা করে এবি বরাবর যেতে পারবে কিনা। এডি বরাবর যাত্রা করে, আসো, এডি মানে কি? এই বরাবর, আমরা একটু এখানে দেখাই চিত্রে। এডি বরাবর রওনা দিয়ে সে এবি বরাবর যেতে পারবে কিনা, অর্থাৎ এই বরাবর ভি নিয়ে সে এই বরাবর যেতে পারবে কিনা, লব্ধি তার এই বরাবর হবে কিনা। এটা ইউ, দেখো খুবই সহজ, এটা ইউ, এটা ভি, আর এটা লব্ধি, এটা হবে কিনা চেক করতে হবে। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী এই কোণটা তুমি জানো, দেখো এটা 30, তাহলে এই কোণটা কিন্তু 150 জানো। তাহলে আলফার মান 150 নিয়ে দেখো লব্ধির কোণ 90 আসে কিনা, এই কোণটা 90 ডিগ্রি আসে কিনা, তাহলেই কাজ শেষ, তাহলেই কাজ শেষ। তাহলে এবার আমরা ওইটাই চেক করে দেখব। হ্যাঁ, 2 নম্বরে, এই যে 2 নম্বর ম্যাথের ওইটা একটা অংশ, আর এটা বাদ বাকি পরের অংশ। তাহলে এখানে একটু ছোট্ট করে আঁকি। এই যে এইটা হচ্ছে এ থেকে বি, অর্থাৎ লব্ধির দিক। এইটা হচ্ছে স্রোতের দিক, স্রোতের বেগ ইউ হচ্ছে 4, আর এডি বরাবর নৌকা চালনা করছে, এটা হচ্ছে এডি বরাবর ভি। এই ভি এর মানটা আমরা বের করছি কষ্ট করে 2.309, 2.309 এটা আমরা বের করছি। এই কোণটা আমাদের দেওয়া আছে 30। তাহলে যদি এডি বরাবর যাত্রা করে, তাহলে মাঝি অবশ্যই স্রোতের সাথে আলফা কোণে 180 মাইনাস 30, অর্থাৎ 150 ডিগ্রি কোণে নৌকা চালিয়েছে। তাহলে আমাদের যাচাই করতে হবে মাঝি 150 ডিগ্রি কোণে নৌকা চালনা করে লব্ধি সোজাসুজি 90 ডিগ্রি নিতে পারবে কিনা। তাহলে আমরা লব্ধির কোণটা বের করব। কোণ বের করে যদি দেখি এটা 90, তাহলে এবি বরাবর যেতে পারবে, আর যদি দেখি 90 হয়নি, তাহলে এবি বরাবর যেতে পারবে না। বুঝছো? আলফা 150 ধরে থেটাটা বের করো, লব্ধির কোণ থেটাটা বের করো। তাহলে লব্ধির কোণ থেটা বের করার কি নিয়ম শিখাইছি তোমার? লব্ধির কোণ থেটা বের করার নিয়মটা কি শিখাইছি? থেটা ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? ইউ এর সাথে, ইউ এর সাথে অ্যাঙ্গেল ইউ ছাড়া, 4 ছাড়া, বাদ বাকিটাকে ভি 2.309, তার সাইন 150, আলফা 150, আর নিচে 2.309 কজ 150, উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। দেখি তো কত আসে। tan ইনভার্স উপরে 2.309 সাইন 150, আর নিচে 4 প্লাস 2.309 কজ 150। দেখি তো কত আসে। 29.99 মানে 30 ডিগ্রি, 29.99 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, যা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে বিগ নো, পারবে না।
ঠিক আছে, অ্যান্সার কি? নো। অ্যান্সার নো, পারবে না। যদি সোজাসুজি যাইতে পারতো, লব্ধিত সোজাসুজি থাকতো, কোণের মান তো 90 ডিগ্রি আসতো, তা কি আসছে? আসে নাই। তার মানে সে সোজাসুজি যেতে পারবে না, পারবে না সোজাসুজি যেতে। তাহলে এডি বরাবর রওনা দিয়ে এবি বরাবর যেতে পারবে কিনা? উত্তর হচ্ছে না, পারবে না। পড়ো, লাস্টের ম্যাথ পড়ো। দাদা কি বলছে? বরাবর 90 ডিগ্রি হতে হবে। হ্যাঁ অবশ্যই বরাবর অ্যাটলিস্ট 90 ডিগ্রি হতে হবে, না হলে সোজাসুজি যাবে কেমনে? ঠিক আছে, এইবার শোনো, আমি আসলে যখন ভিটা বের করছি না, দেখো মানে কনসেপ্ট কিভাবে ইনরিস করতে হয়। আমি যখনই ভি বের করছি না, তখনই আমি জানি যে সে পারবে না। যখনই ভি বের করছি তখনই জানি। কেন জানি? কারণ এইটা 30, তাহলে সে রওনা দিছে 150-এ, 150-এ যে রওনা দিছে, আমার অত কিছু বোঝার দরকার নেই। সে সোজাসুজি যেতে পারবে না, সেটা আমি এই ভি এর মানটা বের করার পরে বুঝে গেছি। আমার কোনো আলফা থেটা চেক করার দরকার নেই। কেমনে বুঝে গেছি? ইউ এর মান কত? 4। ভি এর মান কত? 2.309। ইউ এর মান 4, ভি এর মান 2.309। ইউ এর মান বেশি, ভি এর মান কম। ইউ এর মান বেশি, ভি এর মান কম। ইউ এর মান বেশি, ভি এর মান কম। বলো বলো বলো, ইউ এর মান বেশি, ভি এর মান কম, কি হবে? ইউ এর মান যদি বেশি হয়, ভি এর মান যদি কম হয়, তাহলে সে তো জীবনেও সোজাসুজি পাড়ি দিতে পারবে না। ও যেদিক খুশি সেদিক রওনা দিক, যেদিক খুশি সেদিক রওনা দিক, ও জীবনেও সোজাসুজি পাড়ি দিতে পারবে না। তা আমি তো ভি এর মান বের করার সাথে সাথে বুঝে গেছি পারবে না। বুঝলা কনসেপ্ট কিভাবে ইনরিস করতে হয়, তাই না? আমি ভি এর মানটা বের করার পরে বুঝছি যে ইউ এর মান 4, ভি এর মান কেমনে 2.309, তাহলে সে কেমনে সোজাসুজি যাবে? এটা তো অসম্ভব। তো এবার আমাদের প্রশ্ন করছে, যদি না পারে তাহলে কোন দিকে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে? পারবেই না। যে কোনো দিকে সে রওনা দিক, কোনোভাবে সে সোজাসুজি যাইতে পারবে না। কারণ সোজাসুজি যাওয়ার জন্য এটার অ্যান্সার কই লিখবো? বল, এটার অ্যান্সার কই লিখবো? 3 নম্বরের অ্যান্সার কই লিখবো? জায়গা নেই তো, জায়গা নাই। 3 নম্বরের অ্যান্সার লেখার জায়গা নাই। আছে, একটু আছে। এই যে ছোট্ট একটু জায়গা আছে, এখানে লিখতেছি 3 নম্বরের অ্যান্সার। হ্যাঁ, এই যে ছোট্ট এই জায়গাটাই লাল কালি দিয়ে ছোট্ট এই জায়গাটা লিখতেছি যে ইউ এর মান 4, ভি এর মান 2.309, ইউ গ্রেটার দেন ভি। ইউ এর মান ভি এর চেয়ে বেশি, ইউ এর মান ভি এর চেয়ে বেশি। তাহলে আলফা ইকুয়াল টু সোজাসুজি পাড়ি দেওয়ার কোণ কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। মান বসালে কোণই তো আসবে না। ইউ গ্রেটার দেন ভি হলে সোজাসুজি পাড়ি দিতে জীবনেও সে পারবে না। সোজাসুজি কখনোই সে পাড়ি দিতে পারবে না। সোজাসুজি জীবনেও পাড়ি দিতে পারবে না। এই যে শেষ। বুঝতে পারছো? ঠিক আছে। প্রত্যয় অধিকারী বলছে ব্রিজ দিয়ে গেলে তোরা ধরে মার দিব, বুঝছিস? ফাজিল, ব্রিজ দিয়ে গেলে তাহলে আমরা নদী নৌকার ম্যাথ করতেছি, তাহলে আমরা ব্রিজের ম্যাথ করতাম রে পাগল। তাহলে আজকের মতো এখানে পড়া সমাপ্তি। প্রবলেম কি শেষ? উত্তর হচ্ছে না, প্রবলেম শেষ না। প্রবলেম আরও করা যাবে। প্রবলেম করার কোনো মনে করো যে শেষ নাই, বহুত প্রবলেম করা যাবে। কিন্তু তোমারে আমার কনসেপ্টের বাইরে আমি যে কটা ম্যাথ করালাম তার বাইরে একমাত্র ম্যাথ করাইতে পারবো আমি, বুঝছো? আমি তোমার ম্যাথ দিতে পারবো। ধরো পরের দিন আমি নদী নৌকার আরও অনেকগুলো ম্যাথ করাবো, আমি কয়েকটা ম্যাথ দিব, তুমি পারবা না। তাহলে সেটা একমাত্র আমি পারবো, যে আমি তোমার ম্যাথ দিয়ে বাধাই দিতে পারবো একমাত্র আমি। কিন্তু এছাড়া তুমি অন্য যে জায়গায় বইয়ের গাইডে, টেস্ট পেপারের, কোশ্চেন ব্যাংকের যেখানকার যে প্রবলেমই করো না কেন, তুমি পারবা, তোমার সলভ করা যাবে। প্র্যাকটিস শিট, প্র্যাকটিস শিটও সব পারবা। প্র্যাকটিস শিট আর কি আছে এমন? ভাই শীট কবে দিবেন? শীট তো আমি দিই না রে ভাই, শীট তো দিবে, শীট দিয়ে দিবে তোমাদের সারোয়ার ভাইয়া বা আর যে ভাইয়ারা আছে তারা শীট দিয়ে দিবে, ঠিক আছে? আমি ক্লাস নিয়ে কুল পাই না, শীট তৈরি করবো কখন রে? এক্সামে এতটুকুই আসবে, এক্সামে যা আসবে তা যে কবেই করে ফেলছি, এক্সামে যা আসবে সেটা তো গত ক্লাসেই করে ফেলছি। আজকে তো আরো অনেক কিছু বেশি বুঝালাম। এক্সামে যা আসবে সেটা তো কবেই করে ফেলছি। ভাই আপনি কি সত্যি এইচএসসি 13? হ্যাঁ আমি সত্যি এইচএসসি 13, আমি সত্যি এইচএসসি 13। দেখি এবার, এবার দেখি যে ওদেরকে এখনই বিকাশ করব লাইভে। এবার দেখো শোনো, আমি বলে দিচ্ছি, কালকে অনেকগুলো ম্যাথ প্রবলেম দিব নদী নৌকার, মানে পরের দিন আর কি, যেদিন আমরা পড়াবো সেদিন নদী নৌকার অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। সেদিন বিকাশ প্রবলেম দিব, বুঝছো? 500 টাকার প্রবলেম দিব সেদিনও। তাহলে সুন্দর করে ভালো করে পড়াশোনা করিও। কই রে তোদের নাম্বার যে ছবি তুলে রাখছিলাম, কই গেল?
হারাই গেলে নাই, হারাই গেলে আর নাই। এই যে পাইছি 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 পাইছি। দেখি টাকা পয়সা কি আছে। দেখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়লোকস দাদা, হ্যাঁ বড়লোকস। এই পড়ে গেল। তাহলে মোবাইল রিচার্জ, সরি মোবাইল রিচার্জ না তো, সেন্ড মানি, সেন্ড মানি নাম্বার। তাহলে সুদীপ্ত বিশ্বাস, সুদীপ্ত বিশ্বাস, তোর নাম্বার কত রে? 01 732 732, নাম্বার তো জানাই দেওয়া যাবে না। 1, লাস্টে 90, লাস্টে 90, তাই তো? লাস্টে 90। 01732, আচ্ছা। তাহলে সুদীপ্ত ডান। বলো সুদীপ্ত পাইছো? সুদীপ্তরটা ডান। নাম্বার ভুল দিলে কিন্তু আর দিতে পারবো না। এবার হচ্ছে কে জানো? মেরাব্বি হাসান সিয়াম। এই 500 টাকা দিয়ে আমাকে খাওয়াবি কিন্তু, রাজশাহী এসে আমাকে ট্রিট দিবি। 018347916, আর বলে দেবে না। কোর্সের টাকা তো তুলে ফেললি তোরা, কোর্সে এনরোল করে টাকা তো তুলে ফেললি রে। ওকে, সিয়ামকেও দিয়ে দিলাম, মেহরাব্বি হাসান সিয়াম, সিয়ামকেও দিয়ে দিলাম। দাদা একটু রিচার্জ করে দেন, প্রবলেম পারলে রিচার্জ করে দিব, যাও। অনিন্দিতা মহন্ত, অনিন্দিতা মহন্ত একটা প্রবলেম আজকে পারছিল, 126 ডিগ্রি কোনটা বলছিল। তোমাকেও মনে করো যে দেখি তুমি পরের দিন প্রবলেম পারলে তোমাকেও দিব। বগুড়া এসে ট্রিট নিয়েন, আচ্ছা হ্যাঁ বগুড়া যাব, বগুড়া গেলে সিয়ামের কাছ থেকে ট্রিট নিব আমি। তাহলে আজকে যাই, কালকে শুক্রবার, আজকে আমি ঘুমাবো, কালকে আমার ছুটি, কালকে আমার ঈদের দিন। আমার বৃহস্পতিবার রাত আসলে আমার মনে হয় আজকে চাঁদ রাত লাগছে, বুঝছো? বৃহস্পতিবার রাত আসলে আমার যে কি খুশি লাগে। কালকে ঘুমাবো, কালকে ঘুমাবো 12টা 1টা পর্যন্ত ঘুমাবো খালি। হ্যাঁ, বই কোনটা ফলো করবো একটু বলেন। বই ইশাক স্যারের বইটা করলেই হবে, আর আমাদের প্র্যাকটিস শিট করলেই হবে। বই বোর্ডের যে কোনো একটা মানে বই করলেই হবে, আর আমাদের প্র্যাকটিস শিট করলে হবে। ওকে ওকে ওকে, তাহলে টাটা, টাটা বাই বাই।